নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি ঝাল ঝাল পুলি পিঠে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ি, আর নিয়েছি এখানে জল। আগে থেকেই আমি ফোটাতে দিয়েছি, দেখুন জলটা টকবক করে ফুটছে। আর এখানে আগে থেকেই আমি তরকারিটা বানিয়ে রেখেছি ঝাল ঝাল করে, আলু আর বাঁধাকপি দিয়ে তরকারিটা। এইটাই আমি পুর হিসেবে ব্যবহার করব। তাহলে এবারে আমি ডোটা ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে। জলটা ফুটে গিয়েছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। এইখান থেকে জল তুলে নিয়ে অল্প অল্প জল এই গুঁড়ির মধ্যে দিতে থাকবো আর চামচে করে মেশাতে থাকবো। এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবং এটা হাতে করে বেশ অনেকক্ষণ ধরে দলতে হবে, তাহলে এটা খুব নরম হবে, সফট হবে। এতে করে পিঠেগুলো খুব সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা, আমি এখানে প্রায় 10 মিনিট ধরে এটাকে ভালো করে দলে নিয়েছি। এইবার ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এইবার আমি একটা পাত্র ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার হাতটা পরিষ্কার করে আমি ফিরে আসছি। এইভাবে হাতে করে চাপ দিয়ে দিয়ে মুড়ে এইভাবে এইরকম করে এই পাশে একবার হাতে করে ঘুরিয়ে নেব, আবার এ পাশে একবার হাতে করে ঘুরিয়ে নেব। আমার একটা পিঠে রেডি হয়ে গেল। আবার একটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। হাতে করে করে এইভাবে চেপে চেপে গোল করে একটা খোল বানিয়ে নিতে হবে। এখানে পুরটা বন্ধুরা আপনারা চামচ দিয়ে দেবেন, না হলে বারে বারে পুর দেওয়ার পর হাত ধুতে হবে। তার জন্য আমি চামচে করে দিয়ে দিচ্ছি পুরটা। এবার আবার এইভাবে একই পদ্ধতিতে মুড়ে নেব। আবার একটা পুলি পিঠে আমার রেডি হয়ে গেল। এইভাবে আমি সমস্ত পুলি পিঠেগুলো বানিয়ে নেব। আমি এখানে একতলা পিঠে বানিয়ে নিয়েছি। এইবার ভাপেতে বসাবো। তার জন্য আমি এখানে একটা ঝাড়া হাঁড়ি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এইবার গ্যাসটা জ্বেলে দেব। এইবার এর মধ্যে পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নেব পিঠেগুলো।
এটা ভাপে সেদ্ধ হবে ততক্ষণ আমি আবার পরেরগুলো একই পদ্ধতিতে একইভাবে বানিয়ে নেব। এগুলো সেদ্ধ হলো কিনা প্রায় দেখে নেব। এখানে অল্প করে একটু জল দিয়ে দেবো যাতে একটার গায়ে একটা না লেগে যায়। আবার একটু ঢাকনা দিয়ে দেব। আবার আমি এখানে একতলা পিঠে বানিয়ে নিয়েছি। এইবার পিঠেগুলো ঢেলে দেব। দেখুন বন্ধুরা, আমার এখানে একটা পিঠেও ভেঙে যায়নি, সবগুলোই গোটা উঠেছে। এইভাবে চারিয়ে রেখে দেব। পরের পিঠেগুলো একইভাবে ভাপিয়ে নেব। পিঠেটা সেদ্ধ হতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। দেখুন বন্ধুরা, একটা পিঠেও ভেঙে যায়নি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ঝালঝাল গরম গরম এক থালা পুলি পিঠে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।